সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ে ভারতের সম্পদ থেকে। তাহলে চলো প্রশ্নটি কি দেখে নি। দেখো, আজকের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো কি লিখেছি, ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্যগুলি কি কি, কয়লা উৎপাদনে অবদান কি, এটা সম্পর্কে আজকে আমরা জেনে নেব। দেখো, ভারতে যে সমস্ত কয়লাগুলো উত্তোলন করা হয় সেগুলো কিন্তু গন্ডোয়ানা আর টার্সিয়ারি যুগের কয়লা, বহু পুরনো। তো এগুলো কিন্তু এই কয়লা কিন্তু জ্বালানি সম্পদে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমাদের ভারতে যে সমস্ত রাজ্যগুলি কয়লা উৎপাদন করে সেগুলো কিন্তু সম্মিলিতভাবে বিদ্যুৎ প্ল্যান্ট, পরিবহন, জ্বালানি সব জায়গায় কিন্তু সম্মিলিতভাবে সরবরাহ করে থাকে কয়লা। তো চলো দেখে নি আমি কি লিখেছি, কোন কোন জায়গাগুলি গুরুত্বপূর্ণ উত্তোলনের দিক দিয়ে আর এগুলো কি কি ভূমিকা পালন করে। দেখো, প্রথমেই লিখেছি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কিন্তু কয়লা উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। ঝাড়খণ্ডের কোন কোন জায়গাগুলো থেকে কয়লা উৎপাদন হয় চলো দেখে নি। দেখো, বোকারো, ঝরিয়া, গিরিডি, করণপুরা। এছাড়াও বিভিন্ন অঞ্চল আছে, কিন্তু এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো থেকে কিন্তু প্রচুর কয়লা উৎপাদন হয়। যেহেতু এটা প্রথম স্থান অধিকার করেছে, দেখো কয়লা উৎপাদনে অবদান কতটা, 25 থেকে 26%। 25 থেকে 26% কিন্তু কয়লা উৎপাদন হয় এই সমস্ত অঞ্চলগুলো থেকে। পরে কি লিখেছি দেখো আমি, পরের পয়েন্ট, উড়িষ্যা। উড়িষ্যা কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে। ওড়িশায় কত শতাংশ উৎপাদন হয় দেখো, 15 থেকে 17। কোন কোন জায়গায় হয় দেখো, তালচর, সন্ধি, আঙ্গুল, রামপুর সহ আরো বিভিন্ন এলাকা, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উৎপাদন হয়। তারপরে দেখো আমি কি লিখেছি, ছত্তিশগড়। ছত্তিশগড় কিন্তু তৃতীয়তম স্থান অধিকার করেছে। ছত্তিশগড়ের কোন কোন জায়গা থেকে কয়লা উত্তোলন হয় চলো দেখে নি। দেখো কি লিখেছি আমি, কোরবা, রায়গড়, বিলাসপুর, সরগুজা, এই সমস্ত অঞ্চলগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা উৎপাদন হয়। কত হয় দেখো, অবদান কতটা, 18 থেকে 20। এগুলো ছিল কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় কয়লা উৎপাদনের দিক থেকে। এছাড়াও আরো অনেক রাজ্য আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ। দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু খুব একটা বেশি না হলেও পশ্চিমবঙ্গে কিন্তু 4 থেকে 5% কয়লা উৎপাদন হয়। কোন কোন জায়গায় দেখো, রানীগঞ্জ, বিখ্যাত জায়গা রানীগঞ্জ কিন্তু কয়লা উৎপাদনের দিক থেকে বা উত্তোলনের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়া দেখো আসানসোল, পুরুলিয়া, এগুলোতেও কিন্তু কয়লা পাওয়া যায়। তারপরে দেখো আমি কি লিখেছি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোন কোন স্থান দেখো আছে, সাধল, উমরিয়া, সিংরাউলি, এগুলোতে কিন্তু কয়লা উৎপাদন হয়। কতটা হয় দেখো, 14 থেকে 15%। প্রথমে আমরা পেয়েছিলাম ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারপরে কিন্তু মধ্যপ্রদেশ জায়গা করে নিয়েছে, 14 থেকে 15%। এইগুলো ছিল কিন্তু আমাদের ভারতে প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্য। ঠিক আছে, এছাড়াও আরো আছে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এগুলো তো জানলাম। তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, এগুলোও কিন্তু আছে কয়লা উৎপাদনকারী ভালো রাজ্য হিসেবে। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা জেনে নিলাম ভারতের কয়লা উৎপাদনকারী রাজ্যগুলো কি কি আর সেগুলো কি অবদান রাখে। তাহলে আজকের আলোচনাটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। থ্যাংক ইউ।